ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে 4 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় টি-20তে শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 11 রানে হারিয়ে দিয়ে 2-1 এগিয়ে গেল ভারত। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে বসে ভারত। 0 রানে ফিরে যান সঞ্জু স্যামসং। এরপর ব্যাট করতে নেমে আক্রমণ মেজাজে ব্যাট করতে থাকেন তিলক ভার্মা। দ্বিতীয় উইকেটে অভিষেক শর্মা ও তিলক ভার্মা আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে তোলে 1 উইকেটে 70 রান। দ্বিতীয় উইকেটে দুজনে 8.4 ওভারে 107 রান যোগ করেন। এরপর 25 বলে 3টি 4 ও 5টি ছক্কার মার মেরে 50 রান করে ফিরে যান অভিষেক শর্মা। এরপরেই দ্রুত 2 উইকেট হারিয়ে ফেলে ভারত, যেখানে মাত্র 1 রান করে আউট হন সূর্যকুমার যাদব। আর অন্যদিকে 18 রান করে ফিরে যান হার্দিক পান্ডিয়া। তবে এক পাত্রে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তিলক ভার্মা, যেখানে মাত্র 32 বলে 50-তে পৌঁছে যান তিনি। পঞ্চম উইকেটে আরও একটি জুটি করেন তিলক ভার্মা ও রিঙ্কু সিং। দুজনেই যোগ করেন 58 রান। এরপর যেখানে মাত্র 8 রান করে আউট হন রিঙ্কু সিং। অপরদিকে টি-20 ক্যারিয়ারে 51 বলে নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিলক ভার্মা। ভারতের হয়ে টি-20তে দ্বিতীয় সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি। শেষ পর্যন্ত তিনি 8টি 4 ও 7টি ছক্কার সাহায্যে 107 রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে 6 উইকেট হারিয়ে 219 রান সংগ্রহ করে ভারত। এই নিয়ে টি-20 ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি বার 200 বা তার বেশি রান করার রেকর্ড করেন ভারত। সব মিলে চলতি বছর মোট 8 বার টি-20তে 200 বা তার বেশি রান করেছেন ভারত, যা আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম ভারত এক বছরে সবচেয়ে বেশি বার 200 বা তার বেশি রান করার রেকর্ড করেন। এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে অ্যান্দিলে সিমলন ও কেশব মহারাজ নেন 2টি করে উইকেট। 220 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা একেবারে ভালো করতে পারেনি। মাত্র 27 রানের মধ্যে প্রথম উইকেট হারিয়ে বসে তারা। পাওয়ার প্লের মধ্যে 2 উইকেট হারিয়ে 55 রান তোলে দক্ষিণ আফ্রিকা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পটিয়ারারা। একটা সময় দলীয় 142 রানের মাথায় 5 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে মার্কাস জনসনের বিধ্বংসী ব্যাটিংয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। ওই সময় 25 বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 78 রানের। পরের ওভারে পরপর 2টি ছক্কা মার মেরে 17 রান নেন দক্ষিণ আফ্রিকা। শেষ 18 বলে দরকার ছিল 59 রানের। হার্দিক পান্ডিয়া 19তম ওভারে 3টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 26 রান নিয়ে খেলা জমিয়ে দেন মার্কাস জনসন। শেষ ওভারে অর্শদীপ সিংয়ের বলে এলপিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যেতে হয় তাকে। তখনই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়, যেখানে মাত্র 17 বলে 4টি 4 ও 5টি ছক্কার সাহায্যে 54 রান করেন মার্কাস জনসন। শেষ পর্যন্ত 208 রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস, যার ফলে 11 রানে ভারতের কাছে পরাস্ত হতে হয় দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ের ফলে 4 ম্যাচের টি-20 সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল ভারত। ভারতের হয়ে এদিন অর্শদীপ সিং একাই নেন 3টি উইকেট, আর 2টি উইকেট পান বরুণ চক্রবর্তী।